আমরা আজকে হাজির হয়েছি একটি নতুন গ্রামার গেম নিয়ে। দেখো তোমাদের স্ক্রিনে 7টি বাক্য তোমরা দেখতে পাচ্ছ। প্রথম বাক্যে লেখা আছে মে গড ব্লেস দ্য কিং। দ্বিতীয় বাক্যে লেখা আছে মে স্নেহা উইন দ্য রেস। তৃতীয় বাক্যে লেখা আছে হ্যাভ এ গ্রেট লাইফ। চতুর্থ বাক্যে লেখা আছে ইফ আই ওয়ার দ্য কিং অফ ইন্ডিয়া। পঞ্চম বাক্যে লেখা আছে লং লিভ ইন্ডিয়া। ষষ্ঠ বাক্যে লেখা আছে কংগ্রাচুলেশনস। 7 নম্বর বাক্যে লেখা আছে গুড নাইট। প্রশ্ন হচ্ছে যে এই বাক্যগুলি কোন ধরনের বাক্য? অপশনসগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। উত্তর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এবার অপারেটিভ সেন্টেন্স কেন, তার সংজ্ঞাই বা কী বা তার ব্যাখ্যাই বা কী এবং তার স্ট্রাকচারসগুলি কী কী, সেগুলো আমরা এবার পরের স্লাইডগুলিতে দেখে নেব। দেখো তোমাদের সামনে যে স্লাইডটি এখন লেখা আছে সেখানে আমি অপারেটিভ সেন্টেন্সের একটি সংজ্ঞা লেখার চেষ্টা করেছি। অপারেটিভ সেন্টেন্স মানে কি? তো যে সকল বাক্যের মাধ্যমে বক্তা প্রার্থনা, অভিশাপ, আশীর্বাদ, ইচ্ছে বা অভিবাদন প্রকাশ করেন, সেই সকল বাক্যগুলিকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝতেই পারছি যে বক্তা এই অপারেটিভ সেন্টেন্সের মাধ্যমে তার মনের ইচ্ছে বা প্রার্থনা, আশীর্বাদ বা অভিশাপ এগুলি উনি আর কি বলেন বা বলে থাকেন। আমরা এইরকম বাক্য আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ইউজ করে থাকি। এইগুলি আবার দেখতে দেখো এক্সক্লেমেটরি ধরনের হলেও এখানে কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করা হচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই প্রত্যেকটি বাক্যের কোনো ফিক্সড কোনো পাংচুয়েশন মার্কস নেই। অর্থাৎ আমরা অ্যাসার্টিভে যেমন একটা পাংচুয়েশন মার্ক একরকমই পেয়েছিলাম, কি ফুল স্টপ, ইম্পারেটিভ ফুল স্টপ পেয়েছিলাম, কিন্তু এইখানে এসে আমরা দেখছি যে এখানে এক্সক্লেমেশন মার্কও আছে, আবার ফুল স্টপও রয়েছে। আসলে এই বাক্যগুলিকে আমরা পাংচুয়েশন মার্ক দেখে কিন্তু বুঝতে পারবো না। আমাদেরকে বাক্যর যে মুড, কি বলা হচ্ছে, বাক্যের মাধ্যমে কি প্রকাশ করা হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। দেখো প্রথম বাক্যে লেখা আছে মে গড ব্লেস দ্য কিং। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বাক্যে রাজার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া হচ্ছে। তাহলে এটি একটি প্রার্থনা বাক্য। আবার দেখো পরের বাক্যে লেখা আছে মে স্নেহা উইন দ্য রেস। স্নেহা যেন এই দৌড়টা জিতে যায়। তাহলে এখানেও কিন্তু স্নেহার জন্য হচ্ছে গিয়ে একটি প্রার্থনা করা হচ্ছে ঈশ্বরের কাছে। আবার দেখো তৃতীয় বাক্যে লেখা আছে মে গড কার্স হিম ফর হিজ অ্যাক্ট। তার কাজের জন্য যেন ঈশ্বর তাকে অভিশাপ দেন। আবার দেখো পঞ্চম বাক্যে লেখা আছে যে মে ইন্ডিয়া শাইন বেটার। ইন্ডিয়া যেন ভবিষ্যতে খুব ভালো জায়গায় যায়। এটাও কিন্তু একটা প্রার্থনামূলকই বাক্য। তাহলে আমরা এই স্লাইডে দেখলাম যে কিভাবে অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা বা অভিশাপ বা আশীর্বাদ এগুলি বোঝাতে পারে। এবার আমরা পরের স্লাইডে চলে যাব। এই স্লাইডে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বক্তার ইচ্ছেগুলো সব বোঝানো হয়েছে। এইগুলি প্রত্যেকটি কিন্তু একটি একটি অপারেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলির যে মূল বক্তব্য সেটা হচ্ছে ইচ্ছে প্রকাশ করা। কেমন? দেখো প্রথম বাক্যে লেখা আছে উইশ ইউ আ হেলদি লাইফ। তোমার একটা সুস্থ জীবন কামনা করি। উইশ ইউ আ গুড রেজাল্ট। তোমার রেজাল্ট যেন ভালো হয়, এটাই আমি কামনা করি। লং লিভ ইন্ডিয়া। ইন্ডিয়া যেন অনেক দিন বাঁচে। লং লিভ আওয়ার মাদারল্যান্ড। আমাদের মাতৃভূমি যেন দীর্ঘায়ু হয়। হ্যাভ এ গ্রেট এক্সাম। তোমার এক্সাম ভালো হোক। ইফ আই ওয়ার দ্য কিং অফ ইন্ডিয়া। আমি যদি ভারতের রাজা হতে পারতাম। এই সকল বাক্যগুলিতে বক্তার মনের ইচ্ছেটাই প্রকাশ করা হচ্ছে। এইবার এই স্লাইডে দেখো যে সমস্ত সেন্টেন্সগুলি লেখা আছে সেগুলি কিন্তু আমরা প্রায় প্রতিনিয়তই আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। যেমন লেখা আছে গুড মর্নিং, আমরা কাউকে গ্রিট করতে কাজে লাগাই। আমরা কাউকে অভিনন্দন জানাতে কাজে লাগাই কংগ্রাচুলেশনস। আমরা সন্ধে হলে বলি গুড ইভিনিং। আমরা কাউকে বার্থডে উইশ করতে আমরা বলি হ্যাপি বার্থডে। এবং রাত্রি হলে আমরা ঘুমানোর আগে আমরা আমাদের মা বাবাকে কি বলি? গুড নাইট বলি। তাহলে এইগুলো আমরা কিন্তু অভিবাদন জানাতে এই সমস্ত শব্দগুলি, এই সমস্ত সেন্টেন্সগুলি ইউজ করে থাকি। এইগুলিও কিন্তু প্রত্যেকটি এক একটি করে অপারেটিভ সেন্টেন্স। এবার আমরা এই স্লাইডে আলোচনা করব যে একটি অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে কি কি স্ট্রাকচার ফলো করতে হয়। অপারেটিভ সেন্টেন্সের যে মূল স্ট্রাকচার সেটি একটি নেই, তার অনেকগুলি স্ট্রাকচারস রয়েছে এবং আমরা প্রায়ই দেখব যে একটি স্ট্রাকচার থেকে একটি স্ট্রাকচার অনেক সময় ভিন্নভাবে আমাদের সামনে আসছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে একটি ইউনিফাইড স্ট্রাকচার মেনে চলতে হবে। তো সেই স্ট্রাকচারগুলি আমি এখানে লেখার চেষ্টা করেছি। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে মে দিয়ে। আমরা মে দিয়ে বাক্য ইন্টারোগেটিভেও করতে শিখেছি, কিন্তু সেখানে একটা ব্যাপার ছিল যে মে দিয়ে শুরু হলে বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্ন চিহ্ন থাকবে, কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। এখানে মে দিয়ে শুরু হলেও বাক্যের যে শেষ সেটি হবে ফুল স্টপ নিয়ে অথবা একটি এক্সক্লেমেশন মার্ক নিয়ে, এবং এই বাক্যটিকে বলা হবে অপারেটিভ সেন্টেন্স। এদের যে স্ট্রাকচার, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে এরকম যে মে প্লাস সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমরা নাউন বা প্রোনাউন ইউজ করতে পারি, প্লাস মেইন ভার্বের অবশ্যই V1টা বসবে, এবং অবজেক্ট বা আদার্স। দেখো শেষে কোনো আমি পাংচুয়েশন মার্ক ইউজ করিনি, কারণ তোমরা বুঝতে পারছো যে এখানে
এক্সক্লেমেশন মার্কটাও হতে পারে, আবার কখনো কখনো ফুল স্টপটাও হতে পারে। পরের যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে হ্যাভ দিয়ে। হ্যাভ দিয়ে কিভাবে করতে পারবো আমরা অপারেটিভ সেন্টেন্স? তো হ্যাভ প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট। যেমন দেখো লেখা আছে হ্যাভ এ গ্রেট ক্যারিয়ার, হ্যাভ এ হেলদি লাইফ, হ্যাভ এ গুড রেজাল্টস। 3 নম্বর যে স্ট্রাকচার সেটা দেখো লং দিয়ে লেখা আছে, অর্থাৎ লং দিয়েও কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে লং এর পরে আমাকে একটি ভার্ব, মেন ভার্ব ইউজ করতে হবে, সেটির 1 নম্বর রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি ইউজ করতে হবে, এবং তারপরে যে অবজেক্ট বা আদার্স থাকবে সেটি আমাকে লিখে দিতে হবে। এই হচ্ছে লং দিয়ে। যেমন লং লিভ ইন্ডিয়া, লং লিভ আওয়ার মাদারল্যান্ড। আবার অনেক সময় আমরা অপারেটিভ সেন্টেন্স উইশ দিয়েও তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমাকে যে স্ট্রাকচার মেনে চলতে হবে সেটা হচ্ছে উইশ প্লাস নাউন প্লাস প্রোনাউন প্লাস আদার্স। যেমন উইশ ইউ হ্যাপি লাইফ, উইশ হিম গুড মর্নিং। এই ছিল আমাদের মোটামুটি অপারেটিভ সেন্টেন্স সম্বন্ধে একটি ধারণা। আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করলাম অপারেটিভ সেন্টেন্সগুলির দেখতে কেমন হয়, অপারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কী হয়, অপারেটিভ সেন্টেন্সের প্রকৃতি কী হয়, এর কী কী বৈশিষ্ট্য থাকে, এবং এর বিভিন্ন স্ট্রাকচারসগুলি আমরা এখানে একটু জানার চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলে এই ভিডিওটা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।